একবারও লাফালাফি করিস না, কিন্তু আমার কিন্তু ভয় লাগছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল মানবজনতা ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আমাদের বগুড়াতে একটা সুন্দর একটা প্লেস জায়গা, যেখানে খুব সুন্দর, একদম খুবই সুন্দর একটা জায়গা, সেটা তোমাদেরকে শেয়ার করব। আর জায়গাটা কিন্তু আমি ভেবেছি অনেকদিন ধরে আসবো, আসা হয় না। তো গাইস, আজকে তোমাদের সম্পূর্ণভাবে দেখাবো জায়গাটা কত সুন্দর। এখানে সবুজ গাছের উপরে ফুল ফুটে উঠেছে, বেশ ভালো লাগছে। তাহলে চলো এখন সামনের দিকে আস্তে এগিয়ে যাই। একদম মেন লাইনে সোজা দেখতে পাচ্ছ, এটা কিন্তু শিয়ালদার দিকে যায়। দেখতে পাচ্ছ রাস্তাটা কেমন লাগছে, পুরোপুরি ভাবে ফাঁকা রয়েছে ব্রিজটা। আর দেন এই যে এই সাইডে দেখতে পাচ্ছ, এটা কিন্তু গেটের দিকটা যায় সোজা। চলো এখন নিচের দিকটা নেমে তারপর সোজা আমরা এগিয়ে যাই। গাইস সোজা আমরা যাবো, ভয় ভয় লাগছে মনে মনে। দু সাইড দেখতেই পাচ্ছ এরকম রয়েছে। চলো এগিয়ে যাই। ওপাশে লোকজন রয়েছে, জানি না। আর ওপরে ভিউটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। দেখো এই সাইডে পুরো ঘাস রয়েছে, আর ওই দিকে দেখতে পাচ্ছ কলা বাগান রয়েছে। দেন ওই যেখানে লাফালাফি করছে, তুই কিন্তু একবারে লাফালাফি করিস না, কিন্তু আমার কিন্তু ভয় লাগছে। এই পাশ দিয়ে শিয়ালদা থেকে ট্রেনটা আসে, গেটের দিকে লাইনে চলে যাচ্ছে। টাটা বাই বাই। আগে এরকম ছোটবেলায় ট্রেন দেখতাম, আর ট্রেন চলে গেলে আমি বাই বাই করতাম। সেই ছোটবেলার কথা এখন মনে পড়লো ট্রেন দেখে। প্রচন্ড ভয় লাগছে। আর ওইদিকে কিন্তু মালগাড়ি আসছে, আর দু সাইডে পুরো ফাঁকা। মানে গাইস বলবো কি, প্রতিদিন রেল লাইন দিয়ে আসতাম, মানে আর ভাবতাম যে আসবো, অবশেষে কিন্তু চলে এসেছি। আর দেখো মানে কি ভীষণ বুকে ধপধপ করছে, আর ওদিকে মালগাড়ি আসছে। চলো তাহলে তোমাদের দেখাই, তোমাদের দেখো। গাইস আমার তো প্রচন্ড ভয় লাগছে, যেহেতু একটু আগে কিন্তু মালগাড়ি গেল, ওরও কিন্তু ভয় লাগলো না। আমার দু সাইডে কাঁপছে, আমার তো হালুয়া টাইট। আমি সামনে মানে হাঁটতে হাঁটতে চলে এসেছি, মানে যেখানে মাটি সেখানে চলে এসেছি। আর ও কিন্তু দাঁড়িয়ে রয়েছে, কি করে ভাই এর সাহস তো মানে বলার কায়দা নেই। যাই হোক চলো সামনে আস্তে আস্তে তোমাদের গুটি গুটি পায়ে দেখাচ্ছে। তোমরা এত একটা সরু রাস্তা দিয়ে গাইস, আমি তো এই জায়গাটা দাঁড়িয়েছিলাম, আর ও পাশে ছিল, আর ও যায়নি, আমি চলে গেছিলাম। তারপরে আমি নেমে গিয়ে আবার শুধু আগিয়ে যাচ্ছি। দেখো মালগাড়িতে গাইস প্রচুর ভারী ভারী জিনিস কিন্তু নিয়ে যায়, ভারী জিনিস কিন্তু বহন করে নিয়ে যায়, যার জন্য দেখতে পাচ্ছি এই ব্রিজটা কিন্তু তার উপর দিয়ে, এই ব্রিজের উপর দিয়ে মালগাড়িটা যাচ্ছিল, আর ব্রিজটা কিন্তু লাফাচ্ছিল। এক কথায় ভীষণ ভয় লাগছিল ব্রিজটার উপর দিয়ে। আর সেই মালগাড়ি কিন্তু এই ব্রিজের উপর দিয়ে গিয়ে, যার জন্য এতটা ভারী চাপটা পড়ছে, যার জন্য কিন্তু ব্রিজটা পুরো লাফিয়ে উঠছে, আর ব্রিজটা কিন্তু সম্পূর্ণভাবে কাঁপছিল। আমার তো ভীষণ ভয় লাগছিল ব্রিজটা। যখনই রেল লাইনের উপর দিয়ে গাড়ি যাচ্ছিল, আমার কিন্তু গাইস প্রচুর ভয় লাগছিল। আর ওর তো ভীষণ ভয় লাগছিল না, কারণ ওর একটু সাহস বেশি, আমার প্রচন্ড ভয় লাগছিল। যাই হোক তারপর রেল লাইনটা চলে যাওয়ার পর আমি আবার ব্রিজের উপর উঠে পড়েছিলাম। তাছাড়া গাইস এই ব্রিজের নিচে কিন্তু অনেক বাড়িঘর আছে, তারা কিন্তু এই ব্রিজের উপর দিয়ে
ব্রিজের উপরে কয়েকটা ছবি তুলছিলাম, ছবি তুলতেও কিন্তু গাইস ভয় লাগছে, ভাবছিলাম যে পড়ে না যায় সেই মনে মনে ভয় ভয় নিয়ে আমি কয়েকটা ছবি এবং ভিডিও করে নিলাম। সবাই গাইস এই লাইন দিয়ে কিন্তু হেঁটে হেঁটে আসছে, দেখতেই পাচ্ছ ওই দেখো অনেক। আর গাইস দেখতে পাচ্ছ ও ওই দিকটা চলে গেছে একদম, দেখতে পাচ্ছ ওই যে লাস্টের দিকে হাত উঁচু করছে, মানে ওর এতটা মজা লাগছে গাইস। সামান্য এই বাচ্চাটা দেখো আর লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কি সাহস বাবারে। খুবই সুন্দর একটি প্লেস দেখতেই পাচ্ছ আমাদের বগুড়ার মধ্যে। এই যে লাইনের উপরে এই জায়গাটা কোনো সময় ভাবি যে আসবো গাইস, আসা হয় না। মানে রেল লাইন দিয়ে যতবারই এই শিয়ালদা যায় আর গেটের দিকটা যায়, মানে বাড়িতে যাই, ততবারই ভাবি আসবো এই রাস্তাতে, কিন্তু গাইস আসা হয় না। আজকে গাইস অনেকদিন পর কিন্তু অবশেষে আসা হলো রাস্তা দিয়ে, বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো। দেখতেই পাচ্ছ তোমাদের এরকম মানে তোমাদের আশেপাশে এরকম ব্রিজ কোথায় কোথায় আছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। এক কথা গাইস বলা যায় ভিউটা কিন্তু খুবই সুন্দর একটা ভিউ। দেন গাইস এখানে দেখতে পাচ্ছ ব্রিজের শেষ প্রান্তে রয়েছে সিঁড়ি, যেহেতু সিঁড়ি দিয়েও কিন্তু কেউ নিচ থেকে উপরে আসতে পারে। এরপরে গাইস আমরা রেল লাইনের সোজা সামনে চলে এসেছি। আমরা ছিলাম ওই পাশে, যেহেতু দেখতে পাচ্ছ ওরা যাওয়া আসা করছে ওই পাশটা ছিলাম, আমরা আবার এই পাশে চলেছি লাইনের উপর দিয়ে। যেহেতু গাইস এখন আপ এবং ডাউনের ট্রেন থেকে আসবে না, তার জন্য আমি এখান থেকে দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। লাইনের উপর যখন হাঁটছিলাম নিচে কিন্তু যেগুলো রোদে পাতগুলো বসানো হচ্ছে সেগুলো কিন্তু একটুখানি নড়ছিল, যেহেতু নাটগুলো কিন্তু একটু নড়বড় করছিল। যাই হোক আমি কিন্তু একটু ভয় হাঁটছিলাম। বেশ খোলামেলা একটা জায়গা, খুবই সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। এরপরে গাইস আমি আমার ভাগ দিয়ে তারপর আমার ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। এরপরে গাইস দেখতে পাচ্ছি রেল লাইনের উপরে কিন্তু কেউ নেই আর আমরা দুজন, তাই আমি ভাবছি তাই আমি বলছি ওকে চল বাড়ির দিকে যাওয়া যাক, যেহেতু এখন কেউ নেই, রেল লাইনে ফাঁকা, ভালো লাগছে না। তার সাথে কিন্তু মনে মনে কিন্তু ভয় লাগছিল। তারপর দেখতে পাচ্ছি অনেক সব লোকজন চলে এসেছিল পরে। এরপরে ওই রাস্তা হয়ে আমরা হাঁটতে সোজা চলে যাচ্ছি এবং রেল লাইন দিয়ে ওই দেখো বাস এই রাস্তাটা যাবে সোজা রানাঘাটের দিকটা, আর এই রাস্তাটা যাবে সোজা কিন্তু গেদের দিকটা। এটা কিন্তু মানে লাস্ট গেদের স্টেশন, ওই পাশে কিন্তু বাংলাদেশ। তাহলে চলো আমরা এখন আস্তে আস্তে বাজার দিকটা যাবো, বাজার দিকটা তোমাদেরকে নিয়ে যাই। সো গাইস তোমাদের সম্পূর্ণভাবে দেখিয়ে দিলাম। আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো। তোমরা খুব তাড়াতাড়ি আমার কাছে খুব তাড়াতাড়ি নেক্সট আরেকটি ব্লগ নিয়ে। টাটা বাই বাই।